এই গরমে রোজ তেল মশলা জাতীয় খাবার না খেয়ে 1 থেকে 2 চামচ তেলে তৈরি পুর ভরা এই হেলদি ব্রেকফাস্টটা একবার বানিয়ে দেখুন। একটা দুটো খেলে কিন্তু মন ভরবে না। তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 বাটি মতো চিড়ে। এবার এই চিড়েটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই চিড়েটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবেন, কারণ এই চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে। দেখুন জলটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। এই জলটা ফেলে চিড়েটাকে ঝরঝরে করে নেব। ভালোভাবে 2 বার আমি ধুয়ে নিয়েছি। এবার এই চিড়েটাকে চাপা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের জন্য রেস্টে। ততক্ষণ এদিকে আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ মতো ছোলার ডাল। এটাকে আমি 2 ঘন্টার জন্য ভিজতে দিয়েছিলাম, অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই যে দেখুন। এবার এদিকে নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এই মিক্সির জারের মধ্যে এই ডালটাকে আমি জল থেকে তুলে দিয়ে দেব। ওর সাথে দিয়ে দিচ্ছি 3টে মতো কাঁচা লঙ্কা, ঝাল অনুযায়ী এখানে ব্যবহার করবেন লঙ্কাটা। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, ডালটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবে করে নিতে হবে। এবার চলুন পুরটা বানিয়ে নিই। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ মতো তেল। তেলটা গরম হলে 1/2 চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি। দিয়ে যে ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ ঢেলে দিলাম। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চাট মশলা, স্বাদ মতো লবণ। আর এখানে আমি কিছুই দেবো না। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব ভালোভাবে এই সব কিছুকে একসাথে একটু কষিয়ে নেব। এখন কিন্তু একটু জল দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই ডালের জলটা শুকিয়ে আসছে আর এটা বেশ একদম ঝরঝরে তৈরি হয়ে যাচ্ছে। ততক্ষণ এটাকে লো ফ্লেমে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ডালের পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে। নামানোর আগে দিচ্ছি অল্প একটু কারি পাতা। কারি পাতাটা দিয়েও খুব ভালোভাবে এই ডালটার সাথে মিশিয়ে নেব। এখানে আপনারা কিন্তু গরম মশলা বা ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন। আর আমি সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি, তাই পেঁয়াজও ব্যবহার করিনি। আপনারা কিন্তু একটু পেঁয়াজ কুচিও ব্যবহার করে নিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। পুরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি আর এটাকে রান্না করার প্রয়োজন নেই। এটাকে নামিয়ে নিচ্ছি। আর চিড়েটাকে যে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম সেটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে। এইভাবেই করে নিতে হবে। এবার এই চিড়েটাকে মেখে নেব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ আর 1/2 চামচ মতো গোটা জিরে। দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। এবার এর মধ্যে আর কিছুই দেবো না, একটুও কিন্তু জল দেওয়া যাবে না। এই অবস্থাতেই এই চিড়েটাকে ভালোভাবে মেখে নিতে হবে। একদম যেন মসৃণ একটা ডোয়ের মতো তৈরি হয়ে যায়, সেইভাবে এটাকে মেখে নিতে হবে। আর এই কারি পাতা, এই গোটা জিরে এগুলো কিন্তু আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। কোনো অসুবিধা হবে না না দিলে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে যেহেতু লেগে যাচ্ছে, তাই এখানে অল্প একটু সাদা তেল দিয়ে এই ডোটাকে মাখিয়ে নিচ্ছি। এই ডোটা বন্ধুরা এইভাবেই তৈরি করে নিতে হবে, একদম মসৃণ করে। এবার চলুন নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য দেখুন ডালের পুরটাও আমি নিয়ে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে আর একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চিড়ের ডোটা থেকে অল্প একটু করে নেব, দিয়ে হাতের মধ্যে দিয়ে প্রথমে একটু গোল করে নেব। দিয়ে এটাকে একটা বাটির মতো শেপ দিয়ে নেব, যেন এই পুরটা দেওয়া যায় সেইভাবে এটাকে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে। দিয়ে এই পুরটা থেকে অল্প অল্প করে নেব আর এই চিড়েটার মধ্যে দিয়ে দেব। মানে যতটা পুরের প্রয়োজন মনে করবেন ততটা দেবেন, খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, তখন এটা মোড়াতে গিয়ে খুবই অসুবিধা হবে। যতটা প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। দিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেব। মুখটাকে অবশ্যই একটু ভালোভাবে বন্ধ করে দেবেন, না হলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে, পরে সমস্যা হতে পারে। দিয়ে হাতের মধ্যে দিয়ে আবারও আলতো করে গোল করে এই ধরনের একটু চ্যাপটা করে দিচ্ছি। এই যে দেখুন এই ধরনের করে নিচ্ছি। তো আপনারা কিন্তু যে কোনো ডিজাইনে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি এইভাবেই করে নিচ্ছি। আবার একটু চিড়ের ডো নিয়ে হাতের মধ্যে দিয়ে প্রথমে গোল করে এটাকে আবার বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও আমি প্রায় 1 চামচের মতো পুর নিয়ে দিয়ে দেবো। আর এই পুরটা বন্ধুরা একটু ঝরঝরে করে তৈরি করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। দিয়ে এটাকেও মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, একদম একটা হেলদি রেসিপি। অবশ্যই ব্রেকফাস্টে এটা বানিয়ে দেখতে পারেন। ওই একইভাবে গোল করে এটাকেও একটু চ্যাপ্টা ধরনের করে নিচ্ছি। এইভাবে এবার আমি সবগুলোকে তৈরি করে নেব। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি স্টিম করে নেব। আপনারা ফ্রাই করেও খেতে পারেন। তার জন্য গ্যাসের মধ্যে কড়াইয়ে অল্প একটু জল আগে থাকতে গরম হতে দিয়েছিলাম। এরকম একটা ছিদ্রযুক্ত থালা উপর থেকে বসিয়ে দিয়েছি। থালাটার মধ্যে একটু করে তেলও ব্রাশ করে দিয়েছি, যাতে এই নাস্তাগুলো হয়ে যাওয়ার পর সহজে উঠে চলে আসে। এবার সবগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। আর এগুলো একটু ফাঁক ফাঁক করে দেবেন, কারণ স্টিম হয়ে যাওয়ার পর অনেকটাই ফুলে যাবে। চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, নাস্তাগুলো তৈরি হয়ে গেছে। কত সুন্দর ফুলে গেছে দেখুন।
এবার এগুলোকে আমি নামিয়ে নেব, তারপর ঠান্ডা করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। নাস্তাগুলো নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর একদম ফুলে ডবল হয়ে গেছে। আর এগুলো বন্ধুরা একদমই স্পঞ্জি। এইভাবেও কিন্তু এগুলো আপনারা খেতে পারেন, যে কোনো চাটনির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে এগুলোকে আমি একটু চটপটা বানিয়ে নেব, তার জন্য ওই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আবারও দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা। এই দুটোকে একটু চটপটা করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো চাট মশলা। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আমি কালারের জন্য ব্যবহার করছি। আর ওপর থেকে কিন্তু একটু চটপটাও খেতে লাগবে, তার জন্য আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে এবার একে একে নাস্তাগুলো বসিয়ে দিচ্ছি। সবগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলোকে প্রায় 1 মিনিটের মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, তখন আবার এগুলো শক্ত হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। এই দেখুন 1 পিঠ করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিচ্ছি। একদম হালকা করে ভেজে নিতে হবে 2 পিঠই। খুবই হেলদি বন্ধুরা, এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই হেলদি একটা খাবার পাবে। এগুলো তৈরি হয়ে গেছে। এই দেখুন 2 পিঠে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে দেখুন। এবার এগুলোকে এর থেকে বেশি আর রান্না করবো না, নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল চিড়ের পুরভরা হেলদি ব্রেকফাস্ট। বন্ধুরা একঘেয়েমি তেল মশলা জাতীয় খাবার না খেয়ে এইভাবে 1 থেকে 2 চামচ তেলে তৈরি পুরভরা এই হেলদি টিফিনটা বানিয়ে দেখতে পারেন। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর এগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন, ওপরটা একদম স্পঞ্জি আর ভেতরটা পুরে ভরা, খেতে কিন্তু খুবই সুন্দর। তাহলে বন্ধুরা আজকে আমার এই চিড়ের ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।